আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে এই সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে, যদিও ইয়াহুদি, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম অবলম্বীদের অনেক কথা ভালো লাগে, ইয়াহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী যারা আছে তাদের বহু কথা যদিও ভালো লাগে, তারপরেও তাদের কথা বা কাজ কোনো কিছু মুসলমান লিখে রাখবে বা ধারণ করবে বা এগুলোকে অনুসরণ করবে, এটা করতে পারবে না। কেননা আমাদের শরীয়ত উজ্জ্বল এবং আলোকময়, আমাদের শরীয়ত পরিপূর্ণ, যার কারণে আমাদের অন্য ধর্ম অবলম্বনকারীদের কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। যদি এটাকে কেউ মনে করে যে না, অন্য ধর্মের এই কথাটা খুব ভালো, এটা আমাদের প্রয়োজন, তাহলে কেমন জানি আমাদের ইসলামের মধ্যে অসম্পূর্ণতা আছে, নাউজুবিল্লাহ। আর এটা যদি কেউ মনে করে তাহলে তার ইমানের সমস্যা হতে বাধ্য হবে, আর ইমানের সমস্যা হয়ে যাবে। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মুসনাদ আহমদ ও বাইহাকি শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ফাকালা ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদিন ফাকালা ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদিন ফাতুজিবুনা ফাতুরা আন তুকতাবা বা'দুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, হে আল্লাহর রসুল, আমরা ইয়াহুদিদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা শুনে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা শুনি, যা আমাদের বিমুগ্ধ বিস্ময়হত করে, যেগুলো আমাদেরকে যেগুলো আমাদেরকে মুগ্ধ করে দেয়, এবং যেগুলো আমাদেরকে আপনার বিস্ময়কর মনে হয়, যেগুলো আমাদের জন্য বিস্ময়কর মনে হয়, যেগুলো আমাদের জন্য আশ্চর্যজনক মনে হয়, এবং যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় জিনিস মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে তার কিছু কিছু লিখে রাখার অনুমতি দিবেন? হে আল্লাহর রসুল, আমরা বিভিন্ন সময় ইয়াহুদিদের থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি যা আমাদেরকে বিমুগ্ধ করে, যা আমাদেরকে বিস্ময়হত করে। এখন আপনি কি আমাদেরকে তার কিছু লিখে রাখার অনুমতি দিবেন? আপনি আমাদেরকে তার কিছু লিখে রাখার অনুমতি দেন। অর্থাৎ আমি যে সমাজে বসবাস করি, দেখবেন বহু খ্রিস্টানরা আছে, বহু ইহুদিরা আছে, বহু অন্যান্য ধর্ম অবলম্বনকারীরা আছে, যেমন আমাদের হিন্দু ভাইয়েরা আছে। দেখবেন তাদের অনেক কথা সেটা কেমন জানি ভালো লাগে। যেমন তোমরা সবাই মানুষের সাথে সদ্ব্যবহার করবা, এটা তাদেরও কথা, ইহুদিদেরও কথা, খ্রিস্টানদেরও কথা। তাহলে এই কথাটা ভালো কথা না, কিন্তু এটা কিন্তু আমাদের ভালো মনে হয়। তো এরকম যদি ভালো মনে হয় তো এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখা উচিত বা লিখে রাখা উচিত, বা এগুলো আমাদেরকে ধারণ করা উচিত। তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইয়াহুদিদের সাথে যখন দেখা হয় তখন ইয়াহুদিদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আমাদেরকে আশ্চর্যান্বিত করে, আমাদেরকে বিস্ময়ত করে, মানে এগুলো আমাদের কাছে আশ্চর্যজনক। এখন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা এগুলো রাখবো, এই লিখে রাখার অনুমতি আপনি আমাদেরকে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আমুতাহাউইকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা। এই কথা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবং অনুমতি চাইলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমুতাহাউইকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তবে কি তোমরা রাসূলুল্লাহ বলেন যে আমুতাহাউইকুনা আনতুম,
তবে কি তোমরাও বিভ্রান্ত এবং অবচেতন মনে সমস্যায় পড়তে চাও? তোমরা কি বিভ্রান্তির মধ্যে এবং অচেতন অবস্থায় যে বিভ্রান্তিগুলো সমস্যা হয় এই সমস্যায় পড়তে চাও? কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ইয়াহুদি ও খ্রিস্টানের হয়েছিল, যেমনিভাবে ইয়াহুদ এবং খ্রিস্টানরা সমস্যায় পড়েছিল। অর্থাৎ তারা তাদের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের এরকম কথা সংযুক্ত করেছিল, ভালো লেগেছিল, এতে করতে 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 তাদের আপনার ধর্মকে পরিবর্তন করে ফেলিয়েছিল। এভাবে কি তোমরা ওই সমস্যায় পড়তে চাও? এবার রাসূল বলেন, লাকাদ জিতুকুম বিহা বাইদা তাকিয়াতান, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান। রাসূল বলেন, আমি কি তোমাদের নিকট একটি পরিষ্কার, উজ্জ্বল এবং আলোকময় শরীয়ত নিয়ে আসিনি? মানে আমি তো তোমাদের নিকট একটি পরিষ্কার, উজ্জ্বল এবং আলোকময় শরীয়ত নিয়ে এসেছি। লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, আমি তোমাদের নিকট একটি পরিষ্কার, উজ্জ্বল এবং আলোকময় শরীয়ত নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের ইসলাম এটা উজ্জ্বল, এটা আলোকময় শরীয়ত। এই শরীয়তের মধ্যে অপূর্ণতা কিছুই নেই। তাহলে কেন আমাদেরকে ইয়াহুদিদের কথা যেগুলো ভালো লাগে সেগুলো গ্রহণ করতে হবে? কেন আমাদের শরীয়তে কি এর চেয়ে ভালো কথা নেই? আছে। তাহলে আমাদেরকে কেন অন্য ধর্ম অবলম্বনকারীদের এই আপনারা কথাগুলোকে, ভালো জিনিসগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদের নিকট একটি পরিষ্কার, উজ্জ্বল এবং আলোকময় শরীয়ত নিয়ে এসেছি? আমি তো তোমাদের নিকট একটি পরিষ্কার, উজ্জ্বল এবং আলোকময় শরীয়ত নিয়ে এসেছি। তাহলে কেন প্রয়োজন তাদের তা লিখে রাখার? কেন আমি অনুমতি দেব? এরপর রাসূলুল্লাহ বলেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে জীবিত থাকতেন, তোমরা তো তাদের, ইয়াহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তোমরা তো তাদের কথাকে লিখে রাখতে চাও। কেন? সেগুলো তোমাদের কাছে আশ্চর্য লাগে, সেগুলো তোমাদের কাছে তোমার বিমুগ্ধকর মনে হয় বা বিস্ময়কর মনে হয়। তাহলে শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজকে জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তিনিও আমার অনুকরণ ও অনুসরণ করতেন। মানে এই ইসলামের অনুসরণ ও অনুকরণ করতেন। তিনিও তার ধর্মকে বাদ দিয়ে দিতেন, ওটা রহিত হয়ে যেত। কেন ওটা রহিত হয়ে গেছে? কেন? আমি আসার সাথে সাথেই যেই শরীয়ত আমাকে দেওয়া হয়েছে এই শরীয়তই চলতেছে, আগের সব শরীয়তগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। অতএব কেন তোমরা সেই শরীয়তের ভালো ভালো কথাগুলোকে তোমরা লিপিবদ্ধ করে রাখতে চাও? নিশ্চয়ই সেগুলোকে লিপিবদ্ধ করে রাখতে চাও, নিজেরা অনুযায়ী আমল করবা। কেন আমাদের শরীয়তে কি এর চেয়ে ভালো কোনো কথা, এর চেয়ে ভালো কোনো আমল নেই? এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অর্থাৎ এই পুরো হাদিস দ্বারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে ইসলাম এটা পরিপূর্ণ, আমার ধর্ম শরীয়ত এটা পরিপূর্ণ, এটা পূর্ণাঙ্গ, এতে কোনো রকম কি নেই, ফাঁক নেই, এতে কোনো রকম অসম্পূর্ণতা নেই। তাহলে আমাদেরকে কেন অন্য ধর্মের রসম রেওয়াজকে আমাদের ধর্মের ভিতরে যুক্ত করে কেন আমাদের এই দিনের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে? কেন আমাদের এই দিনকে অন্য ধর্মের দ্বারা পরিপূর্ণ করতে হবে? দিন তো আমাদের এমনিতেই পরিপূর্ণ। তাহলে কেন আমাদেরকে অন্য বিধর্মীদের রসম রেওয়াজগুলোকে আমাদের মানতে হবে? তাদের ওই রসম রেওয়াজগুলোকে আমাদের ইসলাম ধর্মে ঢুকাতে হবে? মনে রাখতে হবে, যারা এই অন্য ধর্মের রসম রেওয়াজ, বেদাত যেগুলো শরীয়তে নেই, এগুলোকে যারা ঢুকায়, তারা কেমন জানি বুঝাতে চায় আমাদের ইসলাম এটা পরিপূর্ণ নয়, রসুলের শরীয়ত নাউজুবিল্লাহ এটা পরিপূর্ণ নয়। তাহলে কেমন জানি মনে হয় যে এটা অসম্পূর্ণ, তাই তারা ওগুলোকে ঢুকিয়ে পূর্ণাঙ্গ করতেছে, সম্পূর্ণ করতেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, এরকমটা যারা করে তাদের প্রত্যেকেরই ইমান কিন্তু, ইমানের সমস্যা হতে কিন্তু বাধ্য হবে, ইমানে কিন্তু সমস্যা হয়ে যাবে। এজন্য আমাদেরকে অন্য ধর্মের কথা যত মিষ্টি মধুরই হোক না কেন, ওটা আমাদের জন্য নয়, ওটা ধর্মই নয়। একমাত্র ধর্ম ইসলাম, আবার একমাত্র কেন ধর্মই ইসলাম। তাহলে সেখানে কেন আমাদেরকে ইসলামকে ছেড়ে অন্য ধর্মের রসম রেওয়াজগুলোকে এনে আমাদেরকে সেগুলো পালন করতে হবে? এগুলোর থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। কেন? কারণ আমাদের ইসলাম এটা পূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তকে পূর্ণাঙ্গ করে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই শরীয়তকে পূর্ণাঙ্গ হিসাবেই পাঠিয়েছেন। অতএব এটার উপরে চলাটাই কামিয়াবি। এটার ভিতরে অন্য কোনো কিছু সংযুক্ত করে খুব পণ্ডিতি দেখানো, এটা ঈমান হারা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত জীবন দান করে অন্যান্য ধর্মের যে রসম রেওয়াজগুলো আছে সেগুলোর থেকে মুক্ত থেকে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ, রসুলের অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করুক। আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।